প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তাই তো? আমিও ভালো আছি। আমি তোমাদের বিজিএস টিচার সুষমা দেবনাথ মিস বলছি। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। এর আগে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো শিট দিয়েছিলাম, যেগুলো বাকি ছিল, তাই তো? আর সেগুলো অবশ্যই তোমরা সবাই দেখেছো এবং প্র্যাকটিস করেছো। কেউ যদি বুঝতে কোনো রকম সমস্যা ফিল করো তাহলে আমাকে অবশ্যই জানাবে, ফোন দিবে অথবা SMS করবে, ঠিক আছে? আজকে আমরা যে তৃতীয় চ্যাপ্টারটা পড়াবো, এটাও যদি পড়ানোর পরে তোমাদের মনে হয় কোনো সমস্যা, সেটাও আমাদের ফোন দিবে অথবা SMS করবে। এখন আমাদের যে চ্যাপ্টার বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, এই চ্যাপ্টারটার কিছুটা ধারণা তোমরা পূর্ববর্তী ক্লাসে পেয়েছো, তাই তো? আর এখানে তোমরা পূর্ববর্তীতে যা ধারণা পেয়েছো তার সাথে এই চ্যাপ্টার থেকে আর কি কি জানতে পারবে সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করতে পারবে, সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারণা কিভাবে যুক্ত তা ব্যাখ্যা করতে পারবে, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশে কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ঘটেছে তা ব্যাখ্যা করতে পারবে, বাঙালি সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, উন্নত সংস্কৃতিকে অনুশীলন করব এবং এর সাথে খাপ খাইয়ে নেয়ার যোগ্যতা অর্জন করব, নিজ সংস্কৃতির প্রতি সচেতন ও শ্রদ্ধাশীল হব। তাই আমরা প্রথমে যাই, সংস্কৃতি কি? এই অধ্যায়ের প্রথমে আমাদের পড়তে হবে, সবার আগে জানতে হবে সংস্কৃতি কি। তোমরা কি জানো সংস্কৃতি কি? নিশ্চয়ই যে ক্লাসে ছিলে, ক্লাস 7-এ, সেটাতে তোমরা জেনেছো যে সংস্কৃতি কি। এখানে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। যেমন সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপন ধারাকে বুঝে থাকি, অর্থাৎ আমরা যেভাবে জীবনযাপন করি, যাই করি, যেভাবে চলি, সেটাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী, মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। তোমরা এই পর্যন্ত আন্ডারলাইন করে দাও। কি করবা? সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি, অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী, মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। ওকে, আন্ডারলাইন করেছো? ঠিক আছে। এখন আমরা বলি এই যে সংস্কৃতি, এটা আবার দু ধরনের হয়ে থাকে। মূলত মানুষের সব সৃষ্টি বা কাজ দু ধরনের, একটি হলো বস্তুগত সংস্কৃতি, আরেকটি অবস্তুগত সংস্কৃতি। কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটি হলো বস্তুগত সংস্কৃতি, আরেকটি অবস্তুগত সংস্কৃতি। এখন সংস্কৃতি, যে বস্তুগত সংস্কৃতি হলো কোনটা? যে সংস্কৃতি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেটা হলো বস্তুগত সংস্কৃতি। যেমন ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার, এইগুলো হলো বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হলো যা ধরা ছোঁয়া যায় না, যেমন দক্ষতা, জ্ঞান, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য ও শিল্পকলা ইত্যাদি।
অর্থাৎ কি বস্তুগত সংস্কৃতি, যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেগুলো হলো বস্তুগত সংস্কৃতি। যেমন ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি হলো যা ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন দক্ষতা, জ্ঞান, চিন্তাভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সাহিত্য ইত্যাদি। ঠিক আছে, আন্ডারলাইন করে ফেলো এটুকু। এখন বলো সংস্কৃতি কত প্রকার? 2 প্রকার। কি কি? বস্তুগত, অবস্তুগত। বস্তুগত কাকে বলে? যা আমরা দেখতে পাই, ধরতে পাই, যেমন ঘরবাড়ি, তৈজসপত্র, এইগুলো। আবার বস্তুগত সংস্কৃতি হলো যা আমরা দেখতেও পাই না, ধরতেও পাই না, যেমন জ্ঞান, চিন্তা ভাবনা। ঠিক আছে, একজন মানুষকে দেখলে কি আমরা বলতে পারি তার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা কেমন? বলতে পারি না। কিন্তু একটা তৈজসপত্র বা একটা ঘরবাড়ি আমরা বাইরে থেকে দেখলেই বলতে পারি এটা কেমন। এখন পড়ব সংস্কৃতি পরিবর্তনশীল। এই যে সংস্কৃতি পরিবর্তনশীল, এই কথাটা কিন্তু বিশদ। কেননা এই সংস্কৃতি আজকে যেমন দেখছি এরকম ছিল না, এক সময় অন্যরকম ছিল, সেটা পরিবর্তন হতে হতে আজকের অবস্থায় চলে আসছে। আদিকাল হতে সমাজে বসবাসকারী মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নীত করেছে। বুঝতে পারছো লাইনটা? সংস্কৃতির এই পরিবর্তনে বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করেছে, তেমনি সংস্কৃতির উন্নয়নেও এসব উপাদানের কম বেশি অবদান রয়েছে। এই যে আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়েছে, এটার জন্য আমাদের বিভিন্ন উপাদানের প্রভাব রয়েছে। আবার বিভিন্ন উপাদানের কারণেও এই সংস্কৃতি পরিবর্তন হয়েছে। আদিম সমাজ ছিল সহজ, সরল ও শ্রেণীহীন। শ্রেণীহীন মানে হলো কি? ধনী, গরিব, এগুলো কোনো বিভেদ ছিল না। তখনের মানুষের জীবন ছিল অনেক সহজ সরল। হাতিয়ারের আবিষ্কারের মধ্য দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। কিভাবে আসে? প্রথমে হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। দেখো, এটাও একটা সংস্কৃতি। প্রথম মানুষ কি করে? গাছের ডালপালা ও নুড়ি পাথর দিয়ে ছিল প্রথম মানুষের হাতিয়ার। এখন কি এটা আছে? তাই ওই সংস্কৃতি থেকে আমরা এখন বর্তমানে যে সংস্কৃতিতে চলে আসছি, এটা হলো সংস্কৃতি পরিবর্তন। যেমন পরবর্তীকালে মানুষ কি করেছে? তীর, ধনুক, বর্ষা ইত্যাদি হাতিয়ার তৈরি করে। প্রথমে কি পেয়েছি আমরা? গাছের ডালপালা, নুড়ি পাথর। পরবর্তীতে তখন মানুষ কি করে? তীর, ধনুক, বর্ষা ইত্যাদি হাতিয়ার তৈরি করে। এইসব হাতিয়ারের ওপর নির্ভর করে তাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়। যেমন ধরো, প্রথমে যখন মানুষ ডালপালা বা নুড়ি পাথরই ছিল হাতিয়ার, তখনকার জীবনযাত্রার পরিবর্তন হয়ে যায় যখন মানুষ তীর, ধনুক, বর্ষা ইত্যাদি হাতিয়ার তৈরি করে। এর ফলে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে বলা হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শেখে। একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সে হাঁটতে পারে না, সে আস্তে 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 করে বড় হতে থাকে, হাঁটতে শিখে। আর এই যে আমাদের সংস্কৃতিটাও হলো এরকম। যখন আমাদের মানুষ প্রথম আদিকালে ছিল তখন আমাদের সংস্কৃতি এরকম ছিল না। এখন আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সংস্কৃতি এই পর্যায়ে এসেছে। মানুষের ক্ষেত্রে এই হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখা, এটাকে বলা হয় শারীরিক উন্নয়ন বা বিকাশ। কি বলা হয়? শারীরিক উন্নয়ন আর বিকাশ। আর সংস্কৃতির ক্ষেত্রে যেমন মানুষের ব্যবহার্য ভোগের সামগ্রী ও চিন্তা চেতনার যখন এই যে একটু একটু করে আমাদের সে আদিকাল থেকে আজকের পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হয় সাংস্কৃতিক উন্নয়ন। বুঝতে পারছো ব্যাপারটা? আমাদের মানুষের ক্ষেত্রে দেখো, আমরা যখন জন্মগ্রহণ করেছি, একটা শিশু ছিলাম, তখন কিন্তু আমরা এরকম ছিলাম না। আমাদের এখন অনেক পরিবর্তন হয়েছে। এটা হলো আমাদের শারীরিক বিকাশ বা উন্নয়ন। আর সংস্কৃতিও যখন তখন এরকম ছিল না, এখন আজকের পর্যায়ে যেটা এসেছে, এটা হলো সংস্কৃতির উন্নয়ন। বুঝতে পারছো? মানুষের ক্ষেত্রে মানুষের শারীরিক উন্নয়ন
আর সংস্কৃতির ক্ষেত্রে যে পরিবর্তন সেটা হলো সাংস্কৃতিক উন্নয়ন। ঠিক আছে, এখন আমরা আন্ডারলাইন করে ফেলব। সাংস্কৃতিক উন্নয়ন কি? মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনায় যখন পরিবর্তন লক্ষ্য করা যায় তখন বলা হয় সাংস্কৃতিক উন্নয়ন। এই সম্পর্কে বিস্তারিত আমরা পাঠ 1-এ পড়ব। বুঝতে পারছো? এখন বলো এখান থেকে আমরা কি কি পেলাম? এখান থেকে আমরা পেলাম সংস্কৃতি কাকে বলে। এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো সংস্কৃতি কি বা সংস্কৃতি বলতে কি বোঝায়। ঠিক আছে, আর কি শিখলাম? সংস্কৃতি কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে যে ভাগ করা যায় সেই বস্তুগত সংস্কৃতি কাকে বলে, অবস্তুগত সংস্কৃতি কাকে বলে। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা এই ভূমিকাটা থেকে আমরা এইটুকু জানতে পারলাম। এখন আমরা যাব পাঠ 1-এ। এই যে আমরা একটু আগে সাংস্কৃতিক পরিবর্তনের কথা বলেছি বা সাংস্কৃতিক উন্নয়নের কথা বলেছি, সেটাই আমরা পাঠ 1-এ পড়ব। মানুষের পাঠ 1-এর বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। মানুষ যা সৃষ্টি করেছে সকলই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদে সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। যেমন ধরো আমাদের সমাজ বা আমাদের অঞ্চলের সংস্কৃতি সাথে অন্য অঞ্চলের সংস্কৃতির অনেক পার্থক্য রয়েছে, কিন্তু এই মানুষই তার প্রয়োজনে সব কিছু সৃষ্টি করেছে। সেই প্রয়োজনে যা কিছু সৃষ্টি করেছে সবই তার সংস্কৃতি, এবং এই অঞ্চল ভেদে তার প্রয়োজন ভিন্ন রূপ, তাই তার সংস্কৃতিও ভিন্ন। যেমন ধরো আমাদের সংস্কৃতি হলো আমরা ভাতে মাছে বাঙালি। কেন? কারণ আমাদের এই অঞ্চলের নদীমাতৃক, তাই প্রচুর মাছ পাওয়া যায়, আর আমাদের জমি অনেক উর্বর, তাই আমাদের ধানও অনেক হয়, তাই এটা আমাদের জন্য সহজলভ্য, তাই আমাদের কাছে মাছ ভাত খুব প্রিয়। আর এটা আমাদের এই অঞ্চলের আবহাওয়ার জন্য হয়েছে। এই যে সমাজ ও অঞ্চল ভেদে যে সাংস্কৃতিক রূপ ভিন্ন হয়ে থাকে, এটা ওই অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর উপরও ডিপেন্ড করে। যেমন আমাদের দেশে ধান কেন বা আমরা ভাত কেন আমাদের প্রিয়? কারণ আমাদের এই অঞ্চলে চালটা খুব ভালো জন্মায়, ধানটা। আর যে অঞ্চলে গম ভালো জন্মায় তাদের প্রধান খাবার রুটি। বুঝতে পারছো? আর যে অঞ্চলে আমাদের মতো নদ নদী নেই, নদীমাতৃক নেই, তাদের প্রধান খাবার যাদের পশু পাখি আছে তাদের প্রধান খাবার মাংস, আর যাদের পশু পাখি এবং মাছ পাওয়া যায় না তাদের সাধারণত তারা ভেজিটেবল খেয়ে থাকে। এটা ওই অঞ্চলের আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছো? তাই অঞ্চল ভেদে আমাদের সংস্কৃতি ভিন্ন রূপ হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। কেন? আমাদের অঞ্চলের আবহাওয়ার উপরে ডিপেন্ড করে আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, যা আমাদের অন্য সংস্কৃতি থেকে আমাদের আলাদা করে রাখে, আর অন্য সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির পার্থক্য বা মিলে না। তাই এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি, যেটা বাংলাদেশের মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই, মানে সংস্কৃতি পরিবর্তনশীল। এদেশের সংস্কৃতিও সেরকম পরিবর্তন হয়েছে, এক জায়গায় থেমে নেই। পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, এটার মধ্যে অনেক বিষয় আছে, যেমন পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন হয়েছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। এই কথাটা আন্ডারলাইন করে রাখো। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। সংস্কৃতির পরিবর্তন দুইভাবেই হয়, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। এখন
ইতিবাচক পরিবর্তনটাই হলো সংস্কৃতির উন্নয়ন, যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না বা আমাদের সংস্কৃতিতে খারাপ প্রভাব পড়ে, সেটাকে আমরা কখনোই ইতিবাচক সংস্কৃতি বলবো না। সেটা হলো আমাদের জন্য নেতিবাচক সংস্কৃতি। যে সংস্কৃতি আমাদের সংস্কৃতির উন্নয়ন ঘটায় সেটাই হলো ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। এটা তোমরা জ্ঞানমূলকের জন্য রেখে দাও, আন্ডারলাইন করে রাখো। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়া হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। যেমন ধরো, আমাদের পূর্বপুরুষরা যে সংস্কৃতি পেয়েছে সেটা আমরা পেয়েছি, কিন্তু তার মধ্যে আবার কিছুটা পরিবর্তন হয়েছে। এই যে এটা এক পুরুষ থেকে আরেক পুরুষে, এক পুরুষ থেকে আরেক পুরুষে যেতে যেতে তখন কিছুটা পরিবর্তন হয়। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। এই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। বুঝতে পারছো? যেমন যদি সংস্কৃতির পরিবর্তন না হতো তাহলে পৃথিবী আর সৃষ্টির পরে মানুষ আদিকাল থেকে যেই সংস্কৃতিতে ছিল সেই সংস্কৃতিতেই থাকতো, তাহলে সংস্কৃতির পরিবর্তন হতো না। সংস্কৃতির পরিবর্তন হয়েছে, বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। যেমন আমাদের নিজেদের প্রয়োজনে আমরা পরিবর্তন করেছি, আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো? এখন যদি আমরা কোশ্চেন করি সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে, তখন লিখবা জ্ঞানমূলকের জন্য হলো অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে সংস্কৃতি তার রূপ বদল করে, একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। ঠিক আছে? এই যে পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি স্থির নয়। মানে কি? মানে হলো সংস্কৃতিতে আমরা মাত্র বললাম আমি যে পরিবর্তন দুই ধরনের হতে পারে, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। এখন যেটাই হোক না কেন সংস্কৃতি স্থির থাকে না, এক জায়গায় থাকে না, সংস্কৃতির পরিবর্তন হতেই থাকে। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকেই সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করে ওই সংস্কৃতির পরিবর্তন ঘটতে পারে। মানে এখানে যে কথাটা বলছে সেটাই। যেমন আমরা যেখানে আছি, যেমন ধরো আমাদের এই অঞ্চল বাংলাদেশ, এই অঞ্চলে যেখানে আছি এখানে থেকেই সংস্কৃতির পরিবর্তন হতে পারে, মানুষ তার প্রয়োজনে করতে পারে। আবার অন্য সংস্কৃতির বা বাইরের উপাদান থেকেও আমরা আমাদের সংস্কৃতির পরিবর্তন করতে পারি বা হতে পারে। ঠিক আছে? এতটুকু অবশ্যই বুঝতে পারছো, তাই না? এই যে এতটুকু পড়লাম, এতটুকুর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কৃতি যে পরিবর্তন হচ্ছে, সেই সংস্কৃতি পরিবর্তনটা কিভাবে হচ্ছে। যদি এখান থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন আছে যে সাংস্কৃতিক পরিবর্তন বলতে কী বোঝায়, প্রথমে তোমরা এটা বলবা যে অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে সংস্কৃতি তার রূপ বদল করে, আর একে সংস্কৃতির পরিবর্তন বলে। এখন সেই পরিবর্তনটা কিভাবে হয়? সেই পরিবর্তনটা হয় আমরা নিজেই নিজের জায়গা থেকে আমরা এই সংস্কৃতির পরিবর্তন ঘটাতে পারি, আবার বাইরের উপাদান সংগ্রহ করে ওই সংস্কৃতির পরিবর্তন হতে পারে। আবার এই সংস্কৃতি ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। ঠিক আছে? এখন দেখো পরের প্যারায়, সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। উন্নয়ন অবশ্যই পজিটিভ ওয়ার্ড, মানে ইতিবাচক। এটা শুরু থেকে শুরু করে, মানে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ। যেমন একটা সংস্কৃতি শুরু হলো, বা ধরো এখানে যেটা বস্তুগত সংস্কৃতি বললাম, আমরা একটা ব্রিজ তৈরি করলাম। এখন ব্রিজটা তৈরি করতে গিয়ে আমরা যদি দেখলাম যে আমাদের অর্ধেক তৈরি করে রেখে দিলাম, তাহলে কি হলো? তাহলে এটা শুরু হয়েছে কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি। এরকম সংস্কৃতির উন্নয়ন হলো যখন এটা শুরু করে পরিপূর্ণতা লাভ করে। এক সময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো। এটা খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ওর আগে শুধুমাত্র উন্নয়ন বলতে আমরা বলতাম আর্থিক অবস্থার উন্নয়ন, সেটাকে আমরা উন্নয়ন বলতাম। বুঝতে পারছো? যেমন উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থায়, মানুষের যদি আর্থিক অবস্থার উন্নয়ন হতো তাহলে মনে করা হতো যে মানুষের উন্নয়ন হয়েছে। কিন্তু সমাজবিজ্ঞানীরা
বর্তমানে উন্নয়ন বলতে বলেছে যে সামাজিক উন্নয়ন কথাটার উপরে গুরুত্ব দিয়েছে, অর্থাৎ সামাজিকভাবে যদি উন্নয়ন হয় তাহলে হলো উন্নয়ন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হলো প্রকৃত উন্নয়ন। এখানে আরেকটা কোশ্চেন আছে, প্রকৃত উন্নয়ন কাকে বলে? আন্ডারলাইন করে নাও। প্রকৃত উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন। এখানে জীবনযাত্রার মান বলতে আর্থসামাজিক দুইটি হবে, একটা হলো অর্থনৈতিক, একটা সামাজিক। এই দুইটা মিলে যে উন্নয়ন হয় সেটাই হলো মানুষের প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। এটা আন্ডারলাইন করো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন হলো উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন, অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো এক ধরনের সামাজিক উন্নয়ন। কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজের উন্নয়ন ঘটে। বুঝতে পারছো? একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। যেমন সমাজের উন্নয়ন হলেও সাংস্কৃতিক পরিবর্তন হয়, আবার সাংস্কৃতিক পরিবর্তন হলেও সমাজের উন্নয়ন ঘটে। যেমন বাংলাদেশে অনেক জায়গায় এখন নাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে। এটা বস্তুগত সংস্কৃতির পরিবর্তন। এই বস্তুগত সংস্কৃতি, যেমন আগে আমাদের নাঙল ব্যবহার হতো, তার আগে তো অনেক কিছুই ব্যবহার হতো, যেমন শক্ত কোনো সুচালো পাথর দিয়ে বা কাঠ গাছের গুঁড়ি দিয়ে করা হতো। তার পরে আসলো নাঙল, তারপরে এখন বর্তমানে চলছে ট্রাক্টর। এটা আমাদের সংস্কৃতির পরিবর্তন এবং অবশ্যই এটা ইতিবাচক পরিবর্তন, অর্থাৎ সংস্কৃতির উন্নয়ন। বুঝতে পারছো? সাংস্কৃতিক পরিবর্তন যেটা ইতিবাচক সেটা আমাদের সংস্কৃতির উন্নয়ন। এর ফলে কি হয়েছে? কৃষি উৎপাদন আগের চেয়ে বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। কৃষি উৎপাদন বেড়ে যাওয়ার ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার ফলে আমাদের সামাজিক অবস্থা ভালো হয়েছে, আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। তো একটু আগে আমরা কি বললাম, যে সামাজিক উন্নয়ন হলো একটি জীবনযাত্রার মানের উন্নয়ন। বুঝতে পারছো? এভাবেই সংস্কৃতি ও সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়। মানে শুধুমাত্র একটা ঘটলেই আমাদের সমাজের উন্নয়ন ঘটবে না, আমাদের সাংস্কৃতিক ও সামাজিক দুইটারই উন্নয়ন ঘটতে হবে, তাহলে আমাদের সমাজের উন্নয়ন ঘটতে হবে। ঠিক আছে? এখন আমরা পার্ট 1 থেকে কি শিখলাম? পার্ট 1 থেকে আমরা শিখতে পারলাম কি, যে সংস্কৃতি উন্নয়ন বা এই যেখানে আমরা সাংস্কৃতিক পরিবর্তন পেয়েছি। পরিবর্তন পাওয়ার পরে আমরা আবার এখান থেকে আমরা একটা অনুধাবনমূলক কোশ্চেন পেয়েছি, সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায়। তো সাংস্কৃতিক পরিবর্তন পাওয়ার পরে আমরা আবার পেলাম সাংস্কৃতিক পরিবর্তন দুই ধরনের হতে পারে, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। যখন সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন হয় সেটাকে বলা হয় উন্নয়ন। ঠিক আছে? আর এই যে সমাজের ইতিবাচক পরিবর্তন হলে বা সংস্কৃতির উন্নয়ন হলে কি হয়, আমাদের জীবনযাত্রা মানের উন্নয়ন ঘটে। এর ফলে আমাদের সমাজের উন্নয়ন ঘটে। সমাজের উন্নয়ন কিভাবে ঘটে? আন্ডারলাইন করে দাও। যদি সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন ও উন্নয়ন হয় তখনই আমাদের সামাজিক উন্নয়ন ঘটে। আর সামাজিক উন্নয়ন কথাটা আমরা এখানেই পেয়েছি, তাই না? আরেকটা পেয়েছি কি, সামাজিক পরিবর্তন। উন্নয়ন ও সামাজিক উন্নয়নই হলো সামাজিক পরিবর্তন। মানে কি, সামাজিক উন্নয়ন হলেই তো আমাদের সামাজিক পরিবর্তন হবে। বুঝতে পারছো? তাই এটাকে বলা হয়েছে সামাজিক পরিবর্তন। এখন এই চ্যাপ্টার খুব ইজি, এটা থেকে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কোশ্চেনই আসে এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। যেমন এখানে একটা কাজ আছে, ভাত মাছ খাওয়ার পাশাপাশি বার্গার খাওয়া কি ধরনের পরিবর্তন বলে তুমি মনে করো? আগে তো আমরা ভাত মাছ খেতাম, বার্গার তো আমাদের দেশে নতুন সংস্কৃতি, এটা হলো বাহিরের সংস্কৃতি। এই যে বাহিরের সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে এসেছে, এটাকে তুমি কি ধরনের সংস্কৃতি বলে মনে করো? এটা হলো আমাদের সংস্কৃতির পরিবর্তন। বুঝতে পারছো? এখন তোমাদের জন্য আমার
হোমওয়ার্ক হলো আমি একটা শিট দিয়ে দিব, সেই শিট থেকে তোমরা অনুধাবনের 3টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন 3টা তোমরা করবে। বুঝতে পারছো? সেই প্রশ্ন 3টা করে খাতায়, হোমওয়ার্ক খাতায় লিখবে, লিখে আমাকে ছবি সেন্ড করবে, একটা পিকচার তুলবে, তুলে সেন্ড করবে, আমি এগুলো দেখব। ঠিক আছে? আর যেই জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা সবাই পারো, সেগুলো তোমরা খাতায় রেডি করে রাখবে। আমার নেক্সট ক্লাস হলো আবার বৃহস্পতিবার, তোমরা আবার এগুলো রেডি করে রাখবে সবাই। আর বাসায় পড়াশোনা করবে, আমি যেটুকু দেই সেইটুকু পড়বে, আরও এক্সট্রা পড়ে রাখবে। ঠিক আছে? আর এই যে পড়তে গিয়ে যদি কোনো কিছু না বোঝো আমাকে ফোন দিবে, আমাকে SMS করবে। ঠিক আছে? আজকের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, বাসায় থেকো, তোমাদের সুস্থতা কামনা করি, অবশ্যই ভালো থেকো, বাই।